এসআইআর আবহে ফের মৃত্যু। তৃণমূলের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে হাসিনা বেগম নামের এক মহিলার, অসুস্থ আরও এক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ডানকুনিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই কাগজপত্র জোগাড় করার চেষ্টা করছিলেন হাসিনা বেগম। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বয়স্ক মহিলা, সে দুদিন আগে খুব চিন্তার মধ্যে ছিল। ভোটার কার্ড সব জেরক্স করলো। জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি, সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো, তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো। তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। 2002-এ ভোট দিয়েছেন, অথচ ভোটার তালিকায় নাম নেই। বিস্ফোরক অভিযোগ আরামবাগের মাধবপুরের দুই ভাই মুজিবর এবং সরফরাজের। তাদের দাবি, 2002 সালে ভোট দিয়েছেন, এরপরেও ভোট দিয়েছেন, কিন্তু তাও ভোটার তালিকায় নাম নেই। আতঙ্কে রয়েছেন মুজিবর এবং সরফরাজ। আমরা পরপর ভোট দিয়ে আসছি। 2025-এও ভোট দিয়েছি, 2014 দিয়েছি, 2007-এ দিয়েছি। পরপর ওইদিকে সব ভোট দিয়ে আসছি। 1995 থেকে ভোট দিয়ে আসছি। কিন্তু এখন যেটা 2002 ছাড়া সমস্ত এটাই রয়েছে, ডকুমেন্ট রয়েছে। শুধু 2002-এর পেপারটা আমার কাছে নেই। তো এখন যে 2002-এর যে ইলেকশন কমিশনার যে আপনার জারি করেছে, 2002-এর যে ভোটার লিস্ট জারি করেছেন, সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে 2025-এর তো যে রয়েছে, সেই 25-এ তো রয়েছে, 24-এও ভোট দিয়েছে, তার আগেও ভোট দিয়েছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো দাদার নাম ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে। বাবার যেহেতু আছে, রক্তের সম্পর্কটার বাবা যেহেতু আছে, বাবার আমরা এপিক নাম্বারটা দেবো, তার সাথে সম্পর্ক যেটা আছে, রিলেশনশিপ, সেটা আমরা লিখছি। এবং তার অংশ নাম্বার, কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার যা আছে তা কিন্তু আমরা বিস্তারিতভাবে ওখানে আমরা নথিভুক্ত করছি। কাজে এবারকে আমরা বলবো আপনারা ভয় পাবে না। যেহেতু 2002 সালের এসআইআরে ওর বাবার ওর মার নাম রয়েছে, এদের কোনো ভয় নেই। একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই। অযথা যারা আতঙ্ক ছড়ান, তাদের এই আতঙ্কে এরা আতঙ্কিত হচ্ছেন বটে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বিজেপি কর্মীরা এলেই গাছে বেঁধে রাখুন, বাড়ি বাড়ি গিয়ে এমনই বার্তা দিয়ে আসছেন খোদ কাউন্সিলর। বড়নগর পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের এমনটাই বোঝাচ্ছেন এই তৃণমূল নেতা। যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করবার সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে ঘরে আটকে রেখে দিতে হবে তাদেরকে। হ্যাঁ, গাছে বেঁধে রাখবার কথা তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সে কথাটাই তো আমরা বলবার চেষ্টা করব। বৈধ ভোটার কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। কাছে বেঁধে রাখার যে নিদান দিচ্ছেন, এটা তো আইন বিরোধী। না, আইন বিরোধী বলে কিছু নেই। আইন তাহলে বৈধ ভোটার বাদ দেওয়াটাও তো আইন বিরোধী। বৈধ ভোটার বাদ দেবে, ওটা আইন হয়ে গেল, আর গাছে বেঁধে রাখাটা বেআইনি হয়ে গেল। বীরভূমে ফের দলীয় কোন্দল তৃণমূলের। এবার অনুব্রত বনাম কাজল ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুস। এসআইয়ের ইস্যুতে নাম না করে কেষ্টকে বিঁধলেন ইউনুস। তুলনা টানলেন শুভেন্দু অর্জুনদের সঙ্গে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এসআইআরকে সমর্থন করে বার্তা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের চরম বিরোধিতার মাঝে কেষ্টর এই বার্তা অস্বস্তিতে ফেলেছে দলেরই একাংশকে। যেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন বলে কিন্তু তার বিরুদ্ধে, এসআইয়ের বিরুদ্ধে কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে আমাদেরই বীরভূমের কোন এক দাদা, সেটা কোন দাদা আপনারা সেটা দেখে নেন। কে বললো যে এসআইয়ের কোনো প্রবলেম নেই, এসআইয়ের হোক? এটা তৃণমূলের কোন দাদা বলেছে, সেটা আপনাদের কাছেই তথ্য আছে। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, বললাম তো ভালোই হবে, খারাপ কি হবে? এসআইআর আবহে ফের মিলল বাংলাদেশির খোঁজ। এবার হিঙ্গলগঞ্জে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে নাম পাল্টে সংসার করছেন আব্দুল গাজী ওরফে রাশিদুল গাজী। 2012 সালে অবৈধভাবে সাতক্ষীরা থেকে এই দেশে চলে আসেন তিনি। আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে। যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরেও জায়গা জমি দেখাচ্ছে।
আর জেবাটা থানা আর সাতক্ষীরা জেলা। নাম আব্দুল গাজী, আগের নাম ছিল রাশিদুল গাজী। এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো, আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়, আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। এসআইআর এর ট্রেনিং নিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির এক বুথ লেভেল এজেন্ট। অভিযোগ, কোচবিহারের বিজেপির বিএলএ প্রশিক্ষণ শিবিরে তৃণমূল আশ্রিত গুন্ডারা ঢুকে গালিগালাজ করে, লাঠিপেটা করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। আচমকাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা সেখানে লাঠি সোটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল। আমার যারা বিএলএ টুরা আছে, যারা সেখানে পৌঁছেছিল, তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে, শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদেরকে ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয়। কম করে ৫-৭ জন আক্রান্ত হয়েছে। আজকে যেখানে বিডিও সাহেবের ডাকা মিটিং, সেই মিটিংয়ে যদি এই অবস্থা হয়, তাহলে ভাবতে পারেন যে এসআইআর করতে গেলে কি অবস্থা হতে পারে। ঠিকাদার করার ফলে এরা এখন তৃণমূলের উপরে তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নাই, যে এইসব গণ্ডগোলের মধ্যে আমাদের তৃণমূল পার্টিও নাই, তৃণমূল দলও নাই, তৃণমূল কোনো লোকও যুক্ত নাই। টিভি9 বাংলা ডিজিটাল।